বেজে গেছে প্রায় 9টা সাড়ে 9টা। তো সকাল সকাল স্নান টান করে রেডি হচ্ছে। এখন কোথাও একটা যাওয়া হবে, কোথায় যাওয়া হবে সেটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো ওইদিকে ছেলে মেয়েকে সবাইকে রেডি করে দিয়েছি, প্রতিদেবও রেডি হয়ে গেছে, আমার রেডি হওয়ার অপেক্ষায় আছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সমস্ত বন্ধুদের গুড মর্নিং জানিয়ে নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই আমার পরিবারে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, মেরি ক্রিসমাস জানাই সকলকে, শুভ বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো সকাল থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করলাম, আর এখন বেজে গেছে 11:15। তো রেডি হয়ে গেছি, সেজে গুজে একদম যাচ্ছি একটা জায়গা। তো সেখানে গেলে দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো সবাই রেডি, সবাই বলতে ছেলে তো বাড়িতে নেই। তো মাম্মাম রেডি, পুরো প্যাক করে নিয়েছে ওকে, কারণ এই চারিদিকে ধুলো ধোঁয়াতে যাচ্ছে তাই অবস্থা, তাই মাস্ক পরি নয় ভালো। আবার নতুন করে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, তাই যতটা সাবধানে থাকা যায় ততই ভালো। আর ওইদিকে বাপি গাড়ি বেরও করে ফেলেছে, মানে আমাদের বেরোনোর কথা ছিল 10টার সময়, তো অনেকটা দেরি হয়ে গেছে। সব কিছু গুছিয়ে বাগিয়ে রেডি করে রাখতে রাখতে না আর নাজেহাল অবস্থা, তো অনেকটা দেরি হয়ে গেছে। আর বিশেষ কিছু বলবো না, চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। কি অবস্থা না, এবার চাপবো বলবো সব দেখা খালি যাতে ধর্মটা হ্যাঁ বললাম তো। হ্যাঁ 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 তো এখান থেকে তো আর আমার গাড়িতে চাপা যাবে না, এখান থেকে গাড়িতে চাপলে যদি গাড়ি উল্টে যায় সোজা একদম পুকুরের জলে, তাই গাড়ি ওখানে নিয়ে গেছে, ওখান থেকে আমি চাপবো। চলো চলে এসছি, এবার গাড়িতে চাপি। আর যেখানে আমাদের পৌঁছানোর কথা মোটামুটি পৌঁছে গেছি, কিন্তু এবারে মহা বিপাকে পড়েছি। প্রত্যেক বছর গাড়ি একদম মানে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয়, আর এবারে আর গাড়ি ঢুকতে দিচ্ছে না, মানে এত ভিড় হয়। তো তার জন্যই এই ব্যবস্থা করেছে, অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে গাড়ি রেখে। প্রচুর চিন্তায় আছি আমরা। চলো, এই দেখো আমি আমার এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ প্রচুর ভিড় হয় এখানে, আর বাইক তো বের করাই যায় না, তাই এবারে সিস্টেম করে দিয়েছে বাইক স্ট্যান্ডেও অনেক দূরে রেখে আসতে হবে। আর আমাদেরকে হাঁটতে হবে মোটামুটি এখনো আধা ঘন্টা। তোর বাপি বলছে হাঁটতে পারবো না, চলো বাড়ি ফিরে চলে যাই। তো এসছি যখন একটুখানি যাই কষ্ট করে। সবাই হাঁটছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, দেখ ওই দেখ মাঠে মাঠে যাচ্ছে কতজন। অনেক কষ্ট করে হেঁটে হেঁটে তবে আমরা পৌঁছালাম। তো কিছু করার নেই, জানতাম না সকাল পর্যন্ত গাড়ির ভিতরে ঢুকতে দিয়েছে, কিন্তু যত বেলা বাড়ছে যত ভিড় হচ্ছে গাড়ি আটকে দিচ্ছে। তো ভাবছি পরের বছর থেকে ঘুম থেকে উঠেই চলে আসব। তো এখানে খেলাও হয় নানা রকম, এখানে স্কুলও আছে, আশ্রমও যেমন আবার স্কুলও আছে এখানে। ভীষণ সুন্দর জায়গা, অনেকবারই এসেছি, কিন্তু এই দিনটাতে না প্রত্যেক বছরই মনে হয় যে একটুখানি ঘুরে আসি, কাছাকাছি বাড়ির থেকে খুব একটা দূরে না, কিন্তু আবার অন্য কোথাও যেতেও ইচ্ছা করে। ভেবেছিলাম যে এবারে হয়তো ব্যান্ডেল চার্চ যাব, কিন্তু সেটাও আর হয়ে উঠলো না। তো পরমানন্দ মন্দির, এটা পরমানন্দ কুটির, এখন তো অনেক ভালো হয়ে গেছে। আগে মাটির সমস্ত কিছু ছিল, মাটির মানে মন্দিরটা ছিল এরকমই, এখন অনেক উন্নত হয়ে গেছে। আগে তো এত ছিলও না, যত দিন যাচ্ছে আরও উন্নত হচ্ছে আস্তে আস্তে। তো সবাই মিলে একটুখানি ঘোরা হলো কাছাকাছি জায়গা। ছেলে বাড়িতে থাকলে হয়তো আমরা ব্যান্ডেল চার্চে যেতাম, কিন্তু ছেলে যেহেতু বাড়িতে নেই, ওকে না নিয়ে তো যাওয়াটা একদমই ভালো দেখায় না, কারণ ওরও মন খারাপ করবে। খুব সুন্দর করে সাজিয়েছে, আর সব থেকে বড় কথা হচ্ছে যেন ফুলের বিছানা তৈরি করে রেখে দিয়েছে, অপূর্ব লাগছে। তোমাদেরকে বোঝাতে পারবো না, হয়তো ক্যামেরাতে এতটাও সুন্দর ধরা পড়ছে না,
মনে হচ্ছে যে ফুলের বিছানায় গিয়ে চুপটি করে শুয়ে পড়ি, আর কিচ্ছু করব না। কি যে ভালো লাগছে চারিদিকে, দুটো দিকেই, এই দিকে আবার এই সাইডেও দেখো নানা রকম ফুলের বাহার, অপরূপ সুন্দর দেখতে লাগছে। ও দারুণ, মন মন প্রাণ যেন জুড়িয়ে যায় এখানে এসে। অনেকবার এসেছি তবুও যেন খারাপ কিছু লাগে না, বারবার মনে হয় চলেই আসি এখানে। তো দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যখন এই মন্দিরগুলো দর্শন করি না, মনে হচ্ছে যেন মায়াপুরে চলে এসেছি। তোমরাও দেখে আশা করছি তোমাদেরও মনে হবে যেন আমি মায়াপুরে চলে এসেছি। তো এখানে পরমানন্দ গুরুজি বসে আছেন, ধ্যানে বসে আছেন। মূর্তি মোটেই দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে স্বয়ং গুরুজি বসে আছেন। এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। কত লোকের ভিড় দেখেছো। আর এটা হচ্ছে শিবলিঙ্গ, তো সাদা পাথরের শিবলিঙ্গ, অনেকটা বড়, খুব সুন্দর লাগছিল কি বলবো। ক্যামেরা করা একদমই নিষেধ ছিল, ফোন অ্যালাউ নেই। আমি যতটা পেরেছি লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করেছি। হয়তো এটা উচিত নয়, কিন্তু তাও এসেছি যখন, একটু তোমাদের সাথেও আমার শেয়ার করতে ইচ্ছা করে। ভালো লাগে না কোথাও এসে যদি কোনো কিছু শেয়ার না করতে পারি না, ভালো লাগে না। তো যতটাকে পেরেছি আমি একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখন প্রায় বেজে গেছে 12টা। আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো। ওখানে সবাই খিচুড়ি খাওয়ানোর একটা আয়োজন ব্যাপার থাকে প্রত্যেক বছরই। তো চলো আমরা গিয়ে একটু খিচুড়ি গুরুজির প্রসাদ গ্রহণ করে নিই ওখানে, খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি। আর ওইদিকে মেলাও বসেছে প্রচুর, তো খাওয়া দাওয়া করে একটু মেলাটাও ঘুরে নেব, তারপর আমরা বাড়ি ফিরবো। চলো চলো এবার গুরুজির ভোগ খেয়ে আসি। ওইদিকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে, আর এইদিকে গুরুজির পায়েস ভোগও দেওয়া হয়। তো খিচুড়ি ওইদিকটা খেয়ে এসে তারপর গুরুজির পায়েস ভোগ খেয়ে আমরা একটু মেলা টেলা ঘুরবো, তো তারপরে বাড়ি ফিরবো। চলে এসেছি খিচুড়ি যেখানে খাওয়াচ্ছে, সেখানে অনেক মানুষজন, মানে মোটামুটি 10টা থেকে শুরু হয়, বিকাল 5টা পর্যন্ত সারাক্ষণ চলে খাওয়ানো। মানে আজকের দিনে কেউ এসে অভুক্ত ফিরে যায় না, গুরুজির ভোগ সবাই গ্রহণ করে, ছোট বড় সবাই। চলো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার চলো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি প্রণাম করে গুরুজিকে। ওইদিকে মেলাটারা ঘুরে আমরা বাড়ি ফিরবো। চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এখন বেঁচে গেছে বেলা 3টে। তো এই 10 মিনিট হলো ফিরলাম, আর ফিরে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আর ওই যে মেলা থেকে এসে একটা মানে ভীষণ প্রিয় একটা জিনিস নিয়েছে, অনেকদিন থেকে নেবো নেবো করছে, আর পাওয়াই যাচ্ছে না। ওই যে সাবান জল ভেতরে ভরা থাকে, আর ওই ছোট ছোট বেলুনের মতন ফুলবে, কর দেখি হচ্ছে, কই পারছিস না, হচ্ছেই না, আমাকে দে। এই যে ওই রকম করতে হবে, দে ভালো করে। কি দারুণ দেখতে লাগে, ছোট ছোট বেলুনের মতো ফুলে গোটা বেশ চারিদিকে ছড়িয়ে যাবে, দারুণ দেখতে লাগে। তোরা কবে থেকে নেবো নেবো করছে, পাওয়া আর যাচ্ছে না, কারণ কোনো মেলা খেলাতে না হলে পাওয়া যায় না সেসব জিনিস। তো পেয়েছে, ও ভীষণ খুশি। আর কিছু কিছু জিনিসও নেওয়া হয়েছে, তো ছেলের জন্য কিছু নেওয়া হয়েছে, সেসব করে মানে সারাদিন ঘুরে 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 এখন মনে হচ্ছে একটুখানি ঘুমাতে পড়লে ভালো হয়, কিন্তু 3টে বেজে গেছে, দেখতে দেখতে আবার সন্ধে হয়েও যাবে। এখন আর ঘুম দিলে হবে না, এখন একটুখানি এদিক সেদিক করি। আর খিচুড়ি খাওয়া হয়েছে, বুঝতে পারছো, খিচুড়ি খাওয়া মানেই একদম যাচ্ছে তাই অবস্থা। আর আমার প্রিয়, অবশ্যই অবশ্যই আমার প্রিয় জিনিস, কিন্তু তাও আর কি। আর কেক টেক আনা হয়েছে আজকে 25শে ডিসেম্বর, বড়দিন, একটুখানি কেক না খেলেও তো চলবে না। কেক আনা হয়েছে, কেকটা সন্ধ্যাবেলায় কাটা হবে। তো চলো এখন একটুখানি বসে রেস্ট করি, পরে আবার আসছি। বাবা কত সুন্দর, আমার সবার আগে তোমাদেরকে খাইয়ে দিলাম। আর এখানে আমাদের আজকে চা আর কেক রেডি। চলো, আজকে বড়দিনে তো একটুখানি কেক না খেলে চলে না, কেক একটু খেতেই হবে। তুমি নাও এখান থেকেই, তোলো এখান থেকেই খাও। আর আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো এখানেই টাটা। সবাই খুব আনন্দ করে আজকে কেক খেয়ে নিয়ে যত পারো।